অল্প একটু টমেটো পেস্ট আর কিছু বিশেষ ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে এত সুন্দর মুখরোচক ভেটকি মাছ ভাপা হতে পারে, আর সেটা শুধুমাত্র কড়াইতে, সেটা কিন্তু তোমরা না করলে বুঝবে না। আর রেসিপিটা কিভাবে বানালাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, একটুও স্কিপ না করে। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে দেখার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা ছোট ভেটকি মাছকে আমি 4 পিস করে নিয়ে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মিনিট 20 রেখে দিলাম। এবার ভাপাটা কি দিয়ে করছি সেটা দেখাই। নারকোল কোড়া নিয়ে নিচ্ছি, 2 কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে আর একটু শুধু রসুন, টমেটো লাগছে, টমেটোটা আমি পরে দেখাচ্ছি। এবারে সব কটা আমি বেটে নিয়েছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম বেটে নিয়ে আমি মাছের উপরে দিয়ে দিলাম একটু লবণ আর হাফ চা চামচেরও কম একটু চিনি, আর দিচ্ছি টমেটো পেস্ট। এটা চা চামচের 3-4 চামচ আমি দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো রকম টক দই ব্যবহার করছি না। আর দিচ্ছি যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, কাঁচা সর্ষের তেল। আমি ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তাহলে কুমকুমে রান্নায় আজ দেখছো ভেটকি মাছের কড়াই ভাপা। আজকে তাহলে কড়াইতে ভেটকি মাছ ভাপা করছি। ভেটকি মাছ ভাপা টিফিন কৌটোতে হয়, কড়াইতে জল দিয়ে সেই জল গরম হলে টিফিন কৌটোটা বসিয়ে টিফিন কৌটোর মধ্যে মাছটাকে মাখিয়ে নিয়ে তারপরে টিফিন কৌটো ঢাকা দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিতে হয়। কিন্তু ধরো সেই সাইজ অনুযায়ী টিফিন কৌটো নেই, সুতরাং হাতে মাছটাকে মেখে যে সমস্ত মশলা আমি দেখালাম বা দেখাবো আরও কিছু মশলা, সেই মশলাগুলো মাছের সাথে মেখে আমি ডাইরেক্ট আমরা কড়াতেও বসিয়ে দিতে পারি, একেবারে মাখিয়ে, সেটাও কিন্তু ভাপা হয়, মাছের একটা ভাপা হয়। তো আজকে ভেটকি মাছের ভাপাটা আমি সেভাবেই করছি। ভেটকি মাছের পাতুরি যেটা হয়, পাতুরিও করা যেত, কিন্তু সব সময় হয়তো কলা পাতা অ্যাভেলেবেল থাকে না। কলা পাতা অ্যাভেলেবেল না থাকলে পাতুরি মানেই যে কোনো পাতা দিয়ে করা, লাউ পাতা দিয়ে হোক কলা পাতা দিয়ে হোক, কিন্তু সেক্ষেত্রে এমনি কড়াইতেও একেবারে মেখে বসিয়ে দিলেও সেটা পাতুরির মতো হয়। মশলা, ভাপার মশলা, পাতুরির মশলা সাধারণত একই রকম থাকে। সুতরাং সবসময় ঘরে যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস থাকবে বা সব কিছু রকম ব্যবস্থা থাকবে সেরকম তো হয় না। সাধারণ মধ্যবিত্ত ঘরে সবসময় সব রকম ব্যবস্থা করা যায় না। তাই যে কোনো রকমভাবে ভেটকি মাছ বা যে কোনো মাছের ওই পাতুরির স্বাদ কিংবা ভাপার স্বাদ আনতে গেলে যে কোনো রকমভাবেই তৈরি করা যায়। তো আজকে আমি সেভাবেই দেখাচ্ছি ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের ভাপা। আমি কোনো প্রেসার কুকারও নিচ্ছি না বা মাইক্রো ওভেনও করছি না, আমি সাধারণ কড়াতেই ভেটকি মাছের ভাপাটা করছি। তাহলে চলো কিভাবে করছি, কি কি মশলা লাগছে দেখিয়ে তারপরে রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না। ভেটকি মাছ তো সময়টা কম লাগে, সুতরাং খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। তাই আমি খুব বেশিক্ষণ কথা না বলে আমি আসল মূল রান্নার দিকে আমি চলে যাচ্ছি। এখানে আমার ভাত হচ্ছে আর আমি এই সাইডে বসিয়ে দেব। মাখিয়ে রাখা মাছটা আমি কড়াইতে নিয়ে নিলাম। এখনও আমি ওভেনটা অন করিনি। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আধ ভাঙা করে, আবার একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে ঢাকাটা খুলে
আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। যেহেতু ভেটকি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এই একবার মাত্র উল্টে মিনিট খানেক আবার একটুখানি কুক করে নিলে, অর্থাৎ মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু মাছের রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। এবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমি আজকে কোনো ধনে পাতা দেব না, আবার আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলে ভালো লাগবে ঠিকই, কিন্তু ভাপার আসল গন্ধটাই কিন্তু চলে যাবে। তাই এভাবেই আমি একটা প্লেটে মাছটাকে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা একদিন বাড়িতে এইভাবেই তৈরি করে দেখো, আর একটা লাইক আর শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আমার প্রতিদিনকার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার রান্না প্রথম দেখছো, আমার চ্যানেলে প্রথম এসেছো, তাদের অনুরোধ করব আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।